মহারাষ্ট্রিয়ান পমফ্রেট ফিশ কারি বানানোর জন্য আমি প্রথমে মাছগুলো ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচো করে রেখেছি আর আদা, রসুন, সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিং জারে ভালো করে বেটে রেখে দিয়েছি। মাছগুলো আমার হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, কাঁচা গন্ধ চলে গেলেই হবে। এই পর্যায়ে আমি এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে এই মিক্সার ধোয়ার জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই মশলাটা কিন্তু কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায়। এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সেটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চের বদলে কেউ লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো, তাতে ঝালটা বেশি হবে এবং যারা ঝাল খাও কোনো অসুবিধা নেই। এবারে আর কিছু আমি গোলমরিচ গুঁড়ো আমি সঙ্গে অ্যাড করে দিলাম। গোলমরিচ গুঁড়ো অ্যাড করার পর আমি দেখো কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। কারি পাতা আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কষিয়ে আমি দেবো মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো দেওয়ার পর আবার কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে যাতে মশলাটা তেল ছেড়ে আসে, তেল ছেড়ে আর কড়াই থেকে ছেড়ে আসে। এইভাবে মানে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি দেব জল। খুব অল্প পরিমাণ জল দিতে হবে, কারিটা মাখা মাখা হবে। জলটা অ্যাড করার পরে যেই ফুটে উঠবে সাথে সাথে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। খানিকক্ষণ ফোটার পরে একটুখানি ওপর থেকে লেবুর রস আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করতে হবে। অবশ্যই নুনটা চেক করে নেবে। তো কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখ।